মর্নিং, সুপ্রভাত। সবাই আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর মর্নিং বলা যাবে না, ঘড়ির কাঁটা 12টার ঘরে পেরিয়ে গেছে, এবারে গুড নুন বলতে হয়। তো যাই হোক, সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। আজকে থেকে ছেলে স্কুল স্টার্ট হয়েছে, নতুন ক্লাসে উঠে গেছে। তো আজ থেকে স্কুল স্টার্ট, তাহলে একটু ব্যস্তই ছিলাম সকাল থেকে। তারপরে আজকে আমাদের পৌষ মাসের লক্ষ্মী পুজোটা করানো হচ্ছে, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। যদিও পুজোর আয়োজনটা মাই সব করেছে, সকালবেলা স্নান টান করে ফল টল কেটে সব রেডি করেছে। তো ছেলেকে ওই জন্য ভাবলাম তাহলে কী করবো, বললো মা ভাত খেয়ে যাব না। দিয়ে আমি আবার ওটসের খিচুড়ি বানালাম, দেখলাম ওটা একটু ভারী খাবার, তাহলে ওটা খেয়ে যেতে পারবে। তো ওটসের খিচুড়ি খেয়ে ও স্কুল বেরিয়ে গেছে। আর ওর বাবাও জলখাবার খেয়ে নিয়েছে। মা পুজোর সব আয়োজন করে দিয়ে বুটিকে গেছে। আর এদিকে সবজির গাড়ি এসছে, তখন ঠাকুরমশাই পুজো করতে চলে এসছেন। আমি সবজি কিনতে গেছি, ঠাকুরমশাইকে বললাম আপনি ঠাকুর ঘরে যান, সব রেডি করা আছে। তো ঠাকুরমশাই পুজোয় বসেছেন, ততক্ষণে আমি সবজি নিয়ে চলে এসেছি। তারপরে ঠাকুরমশাই পুজো করে চলেও গেলেন। আমি এইমাত্র প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এরপর আমি জলখাবার খাবো, ওই ওটসের খিচুড়িটা আছে ওটাই খাবো। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্না অর্ধেক হয়েও এসছে। তো রান্নাটা হোক, ততক্ষণে আমি আগে জলখাবারটা সেরে নিই। তারপর দেখি কাচা ধোয়া যদি করতে পারি তো করবো, অনেকটা বেলা হয়ে গেল তো, আজকে রোদের জোরও খুব একটা নেই। তারপরে রান্নাটাও সারতে আছে। ঠিক আছে, চলো দেখি কতটা কি করা যায়, দেখতে থাকো ভিডিওটা। 12:30টার মধ্যে রান্না কমপ্লিট করে ফেলেছি। আজকে বৃহস্পতিবার, তাছাড়া বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, এই জন্য নিরামিষ রান্না করেছি। চলো দেখাই কী কী রান্না করলাম। এই যে ভাত হয়েছে, আর ওর বাবার জন্য মুগের ডাল, ছেলে আর আমি তো দুধ দিয়ে ভাত খাবো। এখানে আছে বাঁধাকপির পকোড়া ভাজা আর আলুই পোস্ত। রান্না সেরে নিয়েছি, এবার সবজিগুলো ধুয়ে ফ্রিজে ঢোকাবো, কড়াইটা মাজবো। আজকে আর কাছাকাছি করবো না, অনেকটা বেলা হয়ে গেছে, শুকোবেও না। তাছাড়া আমার ঠান্ডাটাও খুব জোর লেগেছে, ওই জন্য আজকের দিনটা কাছাকাছিটা বন্ধই থাক। চলো বাকি কাজগুলো গুছিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। আমি এতক্ষণ বুটিকে ছিলাম, বুটিক থেকে এসে দেখছি ওর বাবা চা পাউরুটি খেয়েছে, আর আমি অল্প করে মুড়ি খেলাম। আর ছেলে বললো মা আমাকে সিমুয়ের পায়েস করে দাও, ওর জন্য সিমুয়ের পায়েস করে দিলাম, ও খেলো। খেয়ে এখন পড়তে বসেছে। এই যে আমি ওকে নিয়ে এখন বসিয়েছি, চারিদিকে লেপ মিলে রেখেছে, একবার করে লেপের ভিতরে ঢুকছে, একবার করে বেরোচ্ছে, দিয়ে পড়াশোনা করছে ওইভাবেই। তো আজকে তো স্কুল ছিল, কিন্তু স্কুলে আজকে সেভাবে ক্লাস হয়নি, তার কারণ এখনও বইটাই তো দেয়নি, ওই জন্য ক্লাস সেভাবে হয়নি, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো। তো আমি ওকে ওই আগের ক্লাসের বইগুলোই এখন পড়াচ্ছি। চলো ওকে একটুক্ষণ পড়িয়ে নিই, আসলে পড়ার অভ্যেসটা তো রাখতে হবে, ওই জন্য আগের ক্লাসের বইগুলোই পড়তে বসাচ্ছি আর কি। তো ওকে পড়িয়ে নিই, তারপর রাতের খাবার দাবারের ব্যবস্থা করব। ছেলেকে পড়িয়ে উঠেছি, উঠে আমি এখন বসেছি একটু হারমোনিয়াম নিয়ে গানের রেওয়াজ করতে। মাঝে মাঝে গান করতে বসি, গানটাকে আমি খুব ভালোবাসি, অনেকদিন গান শিখেওছি। তো আজকে আবার মনে হলো একটু গান করতে বসি, ওই জন্য এখন একটু গান করব। তারপর রাতের খাবার দাবারের ব্যবস্থা। রাতের খাবার দাবার বলতে দুধটা গরম করে নিয়েছি, আর সবজিও আছে দুপুরের, শুধু রুটিটা বানালেই হয়ে যাবে। তো একটুক্ষণ গান করি, তারপরে উঠে সবগুলো করব। গান করতে করতে কখন যে রাত্রি 10টা বেজে গেছে বুঝতে পারিনি। গান করতে বসলে আমার এরকমই হয়, টাইমের কোনো হুঁশ থাকে না। আগে যখন বসতাম ঘন্টা পর ঘন্টা গান করতাম, টাইমের কোনো হুঁশই থাকতো না। আসলে গানটাকে আমি সত্যি খুব ভালোবাসি, আগে প্রায় রেওয়াজ করতে বসতাম, এখন আর সেভাবে হয়ে ওঠে না। বুটিকে থাকি, বুটিক থেকে এসে ছেলেকে নিয়ে বই পড়াই, তারপর আর বসা হয়ে ওঠে না। আসলে বসবো বসবো করে একটু আলসেমিও করি আর কি, বসা হয় না। কিন্তু বসলে আমি অনেকক্ষণ ধরেই গানের রেওয়াজ করি। গানটা সত্যিই খুব ভালো লাগে, গান করলে মনও ভালো হয়ে যায়। দেখবি যখন মন খারাপ হয় একটু গান শুনলেই বা গান করলে মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, গান শুনলে মন ভরে যাবে, পেট তো ভরবে না। এদিকে রাত্রি 10টা বেজে গেছে, রুটি বানাতে আছে, তো খাবারের ব্যবস্থা করতে হবে। চলো খাবারের ব্যবস্থাটা করি। বাড়ির সব কাজ কমপ্লিট করে শুতে যাওয়ার প্রস্তুতি চলছে, তখন মনে পড়লো ভিডিওটা তো এন্ড করা হয়নি, ওই জন্য আবার ক্যামেরাটা অন করে তোমাদের সামনে চলে এসেছি। এখন রাত্রি 12টা বাজতেই যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া, বাসন ধোয়া, জল ভরা, পাম্প চালানো সব কাজ সেরে ফেলেছি। এরপর গায়ে চাদরটা আস্তে আস্তে খুলবো আর লেপের ভিতর ঢুকে পড়বো। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি আনন্দে থেকো। টাটা। গায়ের চাদরটার থেকে হাতটাও বের করতে পারছি না। গুড নাইট, শুভরাত্রি।